এবার মিডিয়ার কণ্ঠরোধে রাস্তায় হাঁটলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কোনো বিবৃতি প্রচার করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এমনকি শাস্তি হিসেবে হতে পারে জেলের সাজাও। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান সরকারি যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখান থেকে একটা লম্বা চওড়া বিবৃতি দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে যে বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে গুরুতর লঙ্ঘন। তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক তার ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এই ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জানে শেষ করার মতন যে নির্দেশ দিয়েছিলেন তার কিন্তু যথেষ্টই গুরুতর অভিযোগ রয়েছে। তারপর তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধে অভিযোগে বিচারাধীন রয়েছেন। বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিধান রয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক যে অখণ্ডতা রয়েছে তার উপরে ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে। বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকারের অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা এমন একটি সময়ে সংবাদ মাধ্যমগুলিকে শেখ হাসিনার অডিও ও তার বক্তৃতাগুলি যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি বা সহিংসতাকে উস্কে দিতে পারে সেই উদ্দেশ্যে প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানাই। তার মন্তব্য, বক্তৃতা এবং যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচার, পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। এই ক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে। প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের প্রতি ক্রমশই ক্ষোভ বাড়ছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের, এমনকি দেশের রাজনৈতিক দলগুলিও এবার ধৈর্য হারাচ্ছে ইউনূসের ওপর। নির্দিষ্ট সময়ে দেশের সাধারণ নির্বাচন না করানোর জন্য ইউনূসকে কার্যত একহাত নিচ্ছেন তারা। 2026-এর ফেব্রুয়ারি মাসে দেশের সাধারণ নির্বাচন যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ হবে। এই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী। 16 আগস্ট তিনি একটি অনুষ্ঠানে গিয়ে বলেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করতাম, তবে যদি ফেব্রুয়ারি মাসে দেশের নির্বাচন না হয় তবে শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ পরিণতি হবে তার। বাংলাদেশের ঐতিহ্যের ওপরে আঘাত করা হচ্ছে বলেও মনে করেন কাদের সিদ্দিকী। তার কথায় বঙ্গবন্ধুর অসম্মান, দেশের অসম্মান, স্বাধীনতার অসম্মান। আমরা এর ন্যায় বিচার চাই। কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে কাদের সিদ্দিকী, শুনুন। অধ্যাপক ইউনূস, আপনাকে আমি খুব সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, আপনি দেখেছেন।
আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার, দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনাকে আমি অনেক বড় মানুষ বলেছি, আপনার 1 বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন, আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব। জাতি এবং ধর্মের ভিত্তিতে ভেদাভেদের বিরোধিতা করেন কাদের সিদ্দিকী। তবে তার মতে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আল্লাহর ইচ্ছেতেই, এতে অন্য কারো কোনো হাত ছিল না। তিনি বলেন, মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল, সেই কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অন্যায় হলে আমি কাদের সিদ্দিকী যতদিন বাঁচব লড়াই করব। তার সংযোজন আইনের পথে বিচার হোক ওর। যদি দোষী সাব্যস্ত হন তবে শাস্তি পান, আমি সে দায়িত্ব নেব। শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা এক নন। যতদিন বাংলাদেশ রয়েছে জয় বাংলা বলবই। কেউ যদি শেখ হাসিনার সঙ্গে অন্যায় করেন তবে যতদিন বাঁচবো লড়াই করে যাব। কি বলেছিলেন কাদের সিদ্দিকী, শুনুন। যতদিন বাংলাদেশ থাকে ততদিন জয় বাংলা। বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আপনাদের বুঝাতে শেখ হাসিনার পতন হয় নাই, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তার বিরুদ্ধেও দাঁড়াবো। আইনানুগ তার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পেতে নেব। আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।